দেখছেন পুরো ফুলকো লুচি, খালি লুচি বাদলি হইবে না, লুচি কলম খাইতে হইবে। ওয়াসা বান্দে মু গজ গজাইয়া। আরে ভাই সেই মানি জসিম হোটেল ফেল। আম্মু বেন্যা কাল হইতে পেটে খালি একটু চা আর বিস্কুট পড়ছে, আর কিছু কি খামো না নাকি? বেটা একটু ধৈর্য ধর, নতুন আলুর দম আর ওই লুচি বানাম হনে হে খাবি হেনে। ওরে আল্লাহ, লুচি আর আলুর দম সেই মজা হইবে না আম্মু। তাড়াতাড়ি বানাও, তাড়াতাড়ি বানাও। ঠিক আছে বানাইতেছি। আচ্ছা, আলুর দম বানান্নার পান্নে প্রথমে নতুন আলু হিজাইতে হইবে, আর হিজাইনার পান্নে আম্মু আগেই পানি চুলাই দিয়ে থইছিলে। আম্মু এই পানির মধ্যে এখন আলু দিয়ে দাও। দিতে আসি। আম্মু আলু তো হেলদি আছে, এক কাম করো লুচি বানান্না কার্যক্রম শুরু করে দাও। ঠিক আছে তাই করতে আসি। লুচি বানান্নার পান্নে এক ভান্ডের মধ্যে আমরা 2 কাপের মতো ময়দা লইছি। এখন এই ময়দার মধ্যে দিতে আসি 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ নুন। এখন সবকিছু একলগে মেয়াইতে হইবে। শুকনো উপকরণ মেয়াইন হয়ে গেছে, এখন এর মধ্যে 2 টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে আবার মেয়াইতে হইবে। সোয়াবিন তেলের লগে শুকনো উপকরণটি মেয়াইন হয়ে গেছে। আম্মু এখন এক কাম করো, অল্প অল্প পানি দিয়ে খামিরটা রেডি করো। ঠিক আছে করতে আসি। পানি কলম একসরে দেওয়া যাইবে না। খামির বানানো হয়ে গেছে, এখন একটু সুতি কাপড় দিয়ে খামির ডাইকা 15 মিনিট রেস্টে রেখে দিতে হইবে। কি খবর আম্মু, আলু কি এখন তামাই ভেজে নাই? খারাপ বেটা দেখ কে লই। হ্যাঁ হে যে আম্মুর লগে আলু সেলার কামে নিয়োজিত হয়ে গেলাম। আম্মু হয়েছে আলু সেলা কমিটির সভাপতি, আর আমি হইছে সাধারণ সম্পাদক। এক্সেল গরম আম্মু। হিজেন্না আলু সেলা হয়ে গেছে। আম্মু তুমি এখন আলুর দম বানান্না শুরু করো। করতে আসি। আলুর দম বানান্নার পান্নে ফ্রাই প্যানের মধ্যে দিতে আসি সোয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে গেছে, এখন এই গরম তেলের মধ্যে হিজেন্না আলুটি দিয়ে ভাজতে হইবে। আলু বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, আম্মু এখন উড়াই থো। এই তো দিতে আসি। এখন আলুর দম রান্দার পান্নে আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিতে আসি আনাম জিরা, 1/2 চা চামচ পাঁচফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচি আর লবঙ্গ। গরম মশলা হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা। বাটা মশলাটি ভালো মতো একলগে ভাজতে নিতে হইবে। বাটা মশলা ভাজা হয়ে গেছে, এখন দিব মরিচের গুঁড়ি 1 চামচ। আম্মু মশলা তো কষানো হয়ে গেছে, এখন কি করবা? এখন টমেটো দিয়ে কষাইতে হইবে। আচ্ছা, টমেটো একটু নরম নরম হয়ে গেছে, এখন দিতে আসি মৌ। আম্মু ফ্রাই প্যানে এখন 5 মিনিট হরাইতে ডাইকা থো। এই দিতে আসি। আম্মু 5 মিনিট তো হয়ে গেছে, এখন দেখো তো কি অবস্থা। দেখতে আসি কি অবস্থা। মশলা তো কষানো হয়ে গেছে। হ্যাঁ এখন হিজেন আলুটি দিয়ে দাও আম্মু। দিতে আসি। আলুটি এখন ভালো মতো মশলার লগে মেয়াইতে হইবে। মেয়াই না বলতে মানে আলুটা আবার ভাজতে হইবে একটু মশলার লগে। আলু মশলার লগে ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আবার দিতে হইবে মৌ। আম্মু মৌ কি আর একটু লাগবে নি? আমার হিসেবে তো একটু লাগবে বেটা। আচ্ছা ঠিক আছে, একটু দিয়ে দাও। আম্মু আল্লাহর নাম লই এখন ফ্রাই প্যানটা হরাই দিয়ে 7-8 মিনিটের মতো ডাইকা থো। ঠিক আছে। একটু কলম লাড়িয়ে তেড়ে দিতে হইবে, নাইলে কলম তলায় মশলা লাগিয়ে যাইবে। এখন দিতে হইবে কাঁচামরিচ। কাঁচামরিচের কলম গোড়া একটু কাটতে দিছি। এখন আবার ফ্রাই প্যানটা হরাই দিয়ে ডাইকা থইতে হইবে। 2-3 মিনিটের মতো হয়ে গেছে। আম্মু এখন দেখো তো কি অবস্থা। দেখতে আসি। আলুর দম তো প্রায় হয়ে গেছে। আম্মু এখন তো উড়ান লাগে। উঠেবার আগে একটু ধনে পাতা দেই, হলে ঘেরা নাইবে হেনে। আচ্ছা ঠিক আছে দাও। আলুর দম বানান্য কলম কমপ্লিট। একুলে লুচির খামের 15 মিনিটের জায়গায় প্রায় 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। আম্মু দেখো তো এখন কি অবস্থা। দেখতে আসি কি অবস্থা। দেখতে তো মনে হয় খামের তুলতুল হয়ে গেছে। এখন আবার একটু মাছ দইবে। খামির মতো হয়ে গেছে। আম্মু এখন এক কাম করো, এই খামির দিয়ে ছোট ছোট প্যারা বানাও। এই বানাইতেছি। খামির দিয়ে প্যারা বানান্য হয়ে গেছে। আম্মু তুমি এখন লুচি বানান্য শুরু করো। বানাইতেছি। এখন প্যারার উপরে অল্প একটু ময়দা দিতে হইবে। রবিন আমি বেলতে থাই, তুই ভাজ। আচ্ছা ঠিক আছে। দেখছেন পুরো ফুলকো লুচি। লুচি কলম প্রথমটা ভাজা হয়ে গেছে, এই হইলে দ্বিতীয়টা। খালি লুচি ভাজলি হইবে না, লুচি কলম খাইতে হইবে। দেখছেন কত সুন্দর ফুলকো লুচি। লুচি ভাজা হয়ে গেছে, এগুলো আলুর দম এখন বাড়তে হইবে। আম্মু বারো। বাড়তে আসি বেটা। বিসমিল্লাহ। লিটন ভাই জি। আলুর দম আর লুচি। ভাই পেটে তো খিদা লাগছে, তাড়াতাড়ি বাইরে দাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আগে লই। বিসমিল্লাহ। তুমি বড় মানুষ, তুমি তাকে লাবা। মরিচ লাগছে, মরিচ তুমি খাইতে পারবা? ওয়াসা বান্দে মু গজ গজাইয়া। আমরা বাজম আমরান। হ্যাঁ কি লিটন ভাই জি। লুচির লগে আলুর দম লইয়ে কি বইয়ে থাকবা? না বইয়ে থা যা, কোনো কায়দায়। ধরো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রবিন ভাই কাকির হাতে লুচি ভাজা খাইতে তো জম্মের মজা। লুচি ভাজছে আমি। তুই বাজছো?
আরে ভাই তাই তো তোরে তাই তো কিছু দেওয়া লাগবে মোর। মূলত আম্মু সবকিছু বানাই বানাই দিয়েছে আর আমি খালি ভাজছি। ও কাকি রয়েছে নাম আর তোমার হয়েছে কাম। আম্মুর হয়েছে কাম, আমার হয়েছে নাম। এইয়া মূল্যবার লাগাও কালেটন ভাই। ময়মুরবি মানুষ তো একটু ভুল ত্রুটি হইতেই পারে, ওটা কোনো ঘটনা না, এটা বুঝছে নিতে হইবে। আসলে কলম লুচি আর আলুর দম কলম অনেক মজা হয়েছে। আজ যে পালা ভাই, ম্যাগের ফোটে রোদই উঠবে না। না না পালা বেশি ভালো না। এর বান্নে কলম এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে আলুর দম আর লুচি, সেই মজা। বেন্যাকালের নাস্তায় কার কার আপনাকে আলুর দম আর লুচি ভাল লাগে জানাইন কলম। আমার দ্বারা তো সেই লাগতে আছে। আরে ভাই সেই মানি জসিম হোটেল ফেল। তুমি জহিম হোটেলে কি আলুর দম আর লুচি পাবা? না কিন্তু এই যে লুচি এইটা বাজে এরকম স্বাদ লাগে না একবার। মিঠুন ভাই, যে ভাই আলুর দম আর লুচির যদি তুমি রেটিং দাও 10-এর মধ্যে কত দেবা? আমি একা 10-এ 9 দিম ভাই। আমিও 10-এর মধ্যে 9 দেবো। অনেক মজা হয়েছে। তো আলুর দমটা কোন একটু ঝাল হয়েছে ভাই। আমার দা ঠিক আছে। তুমি মনে হয় ঝাল বেশি খাও। না আমি বেশি খেয়েছি তারপরে আমার দা ঠিক আছে। তো আলুর দম আপনি কার কার দ্বারা পছন্দ জানাইতে কোনো বললেন না। আশা করতেছি আজকে আমাকে এই আলুর দম আর লুচির ভিডিওটা আপনাকে সবার দ্বারা ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।